বন্ধুরা আপনারা হয়তোবা আপনাদের অনেকেরই দাদু আছে। দাদু বা অর্থাৎ আমরা যেটা বলি দাদু ভাই বলেও ডাকি অনেক। এই দাদুর একটা ঘটনা আপনাদেরকে না বললেই নয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো দেখছি একটা বৃদ্ধ বয়সী দাদু লাঠিতে ভর দিয়ে আসছে কোনরকম খুব আস্তে, আস্তে আসছে। তো টি-শার্টে গায়ে লেখা দেখছি যে সামনে বড় করে কচি খোকা। আমি তো দেখে পুরাই অবাক। আসলে আপনারাও দেখলেও হয়তোবা অবাক হতে পারেন যে এত বৃদ্ধ বয়সী একটা মানুষ তার সামনে লেখা কচি খোকা বিষয়টা আসলেও অবাক করা বিষয়। তো আমি খুব কৌতূহলবশত দাঁড়িয়ে গেলাম। তো দাদুটা যখন আমাকে ৫০০ অতিক্রম করে ক্রস করলো, তখন আমি আরও একবার অবাক হলাম যে দাদুর পিছনে একেবারে পিছনের টি-শার্টে তখন লেখা দেখছি যে ৮০ বছর আগে লেখা। মানে আসলে একটা অবাক করা বিষয় যে সামনে কচি খোকা, পিঠে লেখা আবার ৮০ বছর আগে লেখা। একেবারে মজার একটা বিষয় কিন্তু আমি সত্যিই আনন্দিত হয়েছি এবং অবাকও হয়েছি। আরেকটা বিষয় আরেকটা জায়গায় একটা হলো ফানি কনটেন্ট বা মানে আপনার মজার, মজার জোকসের একটা অনুষ্ঠান হচ্ছে, অডিশন হচ্ছে সেখানে। তো এক দাদু গিয়েও সেখানে বলছে যে, "আমিও সেখানে অডিশন দিব, আমিও জোকস বলব মজার, মজার।" সবাই বলছে, "না দাদু আপনি পারবেন না, আপনার দ্বারা এটা না, আপনার জায়গা এটা না, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি মজার জোকস কোথায় পাবেন?" বলছে, "না আমি পারব।" তো ঠিক আছে, সবাই দাদুকে অনুমতি দিল। কিন্তু দাদুকে অবশ্যই ১ম এই বলে দিয়েছে বিচারকেরা যে, এখানে একেবারে শালীনতা বজায় রেখে যেহেতু সুশীল সমাজের মানুষগুলো এখানে আছে, এখানে বিবেকবান মানুষ আছে, এখানে ভদ্র মানুষ, ভদ্র মহোদয়, মহোদয়া আছে। তাই আপনাকে ভালো, ভালো সুন্দর, সুন্দর জোকস বলা এবং ভালো ভাষাতে বলা লাগবে। অনৈতিক অশ্লীল কোনো শব্দ এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। দাদু বলল, "ঠিক আছে।" তো দাদু ১ম গল্পটা এভাবে বলছিলেন যে, একটা শীতের মানে শীতের রাত এই যে শীতের এখন যেহেতু শীতকাল পড়ছে বুঝছি খুব ঠান্ডা, ঠান্ডা অবস্থা। ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তায় আমি হেঁটে যাচ্ছি। তো একটা মহিলাকে দেখলাম বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। বিচারক বলে, "এই দাদু" আমি বললাম না এখানে কোনো শালীনতা বজায় রেখে জোকস বলা যাবে, অশালীন কোনো কথাবার্তা বলা যাবে না। দাদু বলছে, "না, না, না উনি মহিলাটা বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু একটা গাছের পিছনে মানে গাছের আড়ালে।" তো ঠিক আছে চালিয়ে যান। তো দাদু বলল যে তার বিবস্ত্র অবস্থায় দেখে আমি আমার সমস্ত পোশাকগুলো খুলে ফেললাম। বিচারক আবার ক্ষেপে গিয়েছে, "এই আপনি আবার শালীনতা মানে ওভারটেক করছেন, অশ্লীল কথা বলছেন।" তো দাদু বলল, "না মানে তখন আমি আবারও একটা গাছের আড়ালে চলে গিয়েছিলাম।" আচ্ছা ভালো কথা। তো সকল পোশাকগুলো খুলে আমি ওই বিবস্ত্র মহিলাকে দিলাম, তিনি পড়লেন। তারপরে আমরা আমি আবার গাছের আড়ালে চলে আসলাম। তো ঠিক আছে খুবই ভালো কথা। তো এখানে এটার মজার কি হলো? মজার হাসির জোকস কি হলো? দাদুকে বিচারকেরা যখন জিজ্ঞাসা করল, তখন দাদু বলল, "না মানে আমি যে গাছের কথা এতক্ষণ বলছিলাম, সেই গাছটার উচ্চতা ছিল আমার হাঁটুর নিচ পর্যন্ত।" এটাই দাদুর আসলে হাসির মজার একটা বিষয় ছিল। যাই হোক বন্ধুরা সাথে আছেন, পাশে আছেন, খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছি যে আপনারা আমার সাথে আছেন। এখন আমাদের এলাকায় একেবারে শীতকাল। দাদুর জন্য শুভকামনা এবং আপনার এরকম কোনো দাদু আছে কিনা, আপনার দেখা এরকম মজার কোনো দাদু আছে কিনা বা ছিল কিনা, কখনো সাক্ষাৎ হয়েছে কিনা এটা অবশ্যই থাকলে আমাকে জানিয়ে যাবেন এবং নিজেরও কোনো দাদু আছে কিনা সেটাও থাকলে কিন্তু আমাকে জানিয়ে যাবেন। সাথে থাকবেন সবসময়, পাশে থাকবেন সবসময়। অবশ্যই পাশে পাবেন। ধন্যবাদ সবাইকে।